আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি ইসমাত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। খুবই মজাদার, বানানো অনেক সহজ। ঘরে যে সমস্ত মশলা আছে সেগুলো আপনি দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে খুবই কালারফুল এবং টেস্টি বিরিয়ানি আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। বড় এলাচের অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা নিয়েছি জায়ফল, স্টার মশলা নিয়েছি অর্ধেকটা, দুই টুকরো জয়ত্রী নিয়েছি। এখন আমি এগুলো পেস্ট বানিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়া করেও নিতে পারেন। 1 কেজি মুরগির মাংস নিয়েছি, সামান্য লবণ দিচ্ছি। দুই ফোঁটা কালার দিচ্ছি, ফুড কালার। ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করছি আমি এখানে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরের জন্য জাস্ট আমি কালারটা ইউজ করেছি। আপনারা ইচ্ছে হলে ইউজ করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি। ওয়ান টিস্পুন খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তিনটা এলাচ, 3-4টা লং, 1 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা 1 মিনিট সতে করব। লো হিটে সতে করে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুন দিচ্ছি আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিচ্ছি। আদা রসুনের গন্ধ চলে যাওয়ার জন্য একটু সতে করে নিচ্ছি। হাফ কাপ টক দই দিচ্ছি। এটা ইনস্ট্যান্ট টক দই, আমি বাসায় বানিয়েছি। পাউডার দুধ দিয়ে লিকুইড দুধ বানিয়ে আমি সেটাতে লেবুর রস দিয়ে ইনস্ট্যান্ট দই বানিয়ে নিয়েছি। আপনারা যদি ঘরে দই না থাকে তাহলে আপনারা চাইলে এভাবে দই বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। 1 টিস্পুন দিচ্ছি শাহি জিরা বাটা। জিরা পাউডার দিচ্ছি 1 টিস্পুন। ধনিয়া পাউডার দিচ্ছি 1 টিস্পুন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন দিচ্ছি কালো গোলমরিচ পাউডার। কাঁচামরিচ দিচ্ছি 8-10টা। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি হাফ কাপ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পেস্তা বাদাম, কাঠবাদাম মিক্স করে বেটে নিয়েছি 1 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার
আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। লিকুইড দুধ দিচ্ছি 1 কাপ। চিনি দিচ্ছি 1/2 টিস্পুন, এটা স্বাদ বাড়ায়। এবার ডেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিয়েছিলাম, যেহেতু বাদাম বাটা আর দুধ আছে, নেড়ে না দিলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। আরেকটা প্যানে তেল নিচ্ছি পরিমাণ মতো। ঘি দিচ্ছি 1 টিস্পুন। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারেন, শুধু তেল দিয়েও করতে পারেন। তেজপাতা দিচ্ছি একটা, 3টা এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা লং। এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 700 গ্রাম চাল দিচ্ছি। 1 মিনিট ধরে আমি চালটা কষাবো। ভাত ঝরঝর হবে। বিরিয়ানি রান্নায় যে সমস্যায় পড়তে হয় সেটা হবে না, যা হয় শক্ত হয়ে যাবে চাল, না হয় নরম হয়ে যাবে বেশি, সেটা কিন্তু হবে না। মাপটা যদি আপনারা ঠিক রেখে করেন, আমি যে মাপে দেখাচ্ছি সেভাবে যদি ফলো করে করেন, তাহলে ভাত হবে খুব ঝরঝরে, মাংসটাও হবে খুব ভালো সফট। পানি দিচ্ছি যতটুকু চাল তার ডাবল। সেখান থেকে আমি 1 কাপ পানি আপাতত কম দিচ্ছি, প্রয়োজনে পরে অ্যাড করব। সাতশো গ্রাম চালের জন্য 2.5 টিস্পুন লবণ দিচ্ছি। চিনি দিচ্ছি 1 টিস্পুন। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে পানি টেনে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাউডার দুধ। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন, ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা হবে না। খুব পারফেক্ট আপনারা চিকেন বিরিয়ানি বানাতে পারবেন। খেতেও খুব মজাদার, দেখতেও খুব সুন্দর। এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা ভালো করে বিছিয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিচ্ছি, 1 টিস্পুন ঘি দিচ্ছি, ক্যারট জল দিচ্ছি, গোলাপ জল দিচ্ছি। বাকি ভাতটা উপরে বিছিয়ে দিচ্ছি। এক কাপ পানি কম দিয়েছিলাম, সেটাই এখন লিকুইড দুধ দিয়ে ফিল আপ করেছি। আলু বোখারা দিচ্ছি 4-5টা। কিশমিশ দিচ্ছি।
পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। ঘি দিচ্ছি 1 টিস্পুন। ফুড কালার দিচ্ছি কয়েক ফোঁটা। আবারও একটু গোলাপ জল কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এবার দমে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার পরে ফিরে আসছি। ভাত দেখতে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, একদম প্রফেশনাল বাবুর্চিদের রান্না হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করি আপনারাও পারবেন এই রেসিপি ফলো করলে ঠিকমতো বিরিয়ানি রান্না করতে। আসসালামু আলাইকুম।